আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল ঝাল ঝাল লিচু মাখা বা লিচু ভর্তা। আর লিচুর সময় যদি এটা না খাই তাহলে তো হবেই না। তার সাথে শেয়ার করব একটা মজাদার ঝাল ঝাল চিংড়ি মাছের ভুনা রেসিপি। আর এত কম সময়ে যে কীভাবে এটা রান্না করলাম আমি নিজেও জানি না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেটে অনেকগুলো লিচু নিয়ে নিয়েছি। আর লিচুর সিজন কিন্তু চলেই এসেছে। তো আমি কি করলাম, লিচুগুলোর সবগুলোর খোসা আমি ছাড়িয়ে একটা বাটিতে সব লিচু নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর অনেকগুলো শুকনো মরিচ দিয়েছিলাম যেন লিচু ভর্তাটা ঝাল হয়। আর লিচুগুলো মিষ্টি ছিল, তো তাই ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি দিচ্ছি হাইকোর বিট লবণ গুঁড়া, বা আপনারা যে কোনো বিট লবণ ইউজ করতে পারেন, বা নর্মাল লবণও আপনারা চাইলে একটু দিয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে একটু পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি, বেশি দিবেন না, তাহলে বিট লবণের ফ্লেভারটা বেশি এসে পড়বে আর কি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে লিচুগুলোর সাথে একদম মাখিয়ে নিচ্ছি। আর এই লিচু ভর্তাটা যে খেতে কী পরিমাণের মজা হয় এগুলো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আপনারা জাস্ট খেয়ে দেখবেন, একদমই ভিন্ন রকম লাগবে এই লিচু ভর্তাটা। আর এই এত গরম পড়েছিল, এটা তো গরমের সময়ের ভিডিও, এত গরম পড়েছিল তার মধ্যে কিন্তু একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, এটা খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো যেহেতু আমি আপনাদের সাথে আমি বানিয়ে খেয়েছি, তো আমি ভাবলাম যে আমিও আপনাদের সাথে একটু লিচু ভর্তাটা শেয়ার করি। তো এটা লিচু ভর্তাটা সন্ধ্যার দিকে আমি বানিয়েছিলাম, আর সবাই অনেক পছন্দ করেছে। আর প্রত্যেকটা লিচু শেষ, একটা লিচু বাকি ছিল না আর কি। তো এরপরে রাতের রান্নার জন্য বানিয়েছিলাম চিংড়ি ভুনা। তো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে গলদা চিংড়ি নিয়ে আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। তারপর লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি এখন এটার প্যানে আর কি তেল গরম করে নিচ্ছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই ম্যারিনেট করা চিংড়িগুলো প্যানে ছেড়ে দিব। আর চিংড়ি ভুনা কিন্তু আমার বাসার একটা মোস্ট ফেমাস একটা আইটেম। তো আমি প্রায় সময় এই চিংড়ি ভুনাটা তৈরি করি আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একদমই কম আঁচে ভেজে নিব, বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে এই চিংড়িটা কিন্তু রাবারি রাবারি হয়ে যাবে। এটা টান দিলে শুধু লম্বা হবে দেখবেন, বাট একটু কম ভাজলে কি হয়, এটা জিনিসটা সফট থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি। আর চিংড়ির সাইজটা কিন্তু ভাজার পর একটু ছোট হয়ে যায়, তো এটা আপনারা বুঝে নেবেন আর কি। তো এখন আমি প্যান থেকে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ না, আসলে চিংড়িটাই উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে একটা ছোট রিকোয়েস্ট করে নিই, যারা নতুন আমার এই ফেসবুক পেজটাতে, প্লিজ পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চিংড়িগুলো উঠানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি সেই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, আর 1 চামচের মতো আদা বাটা, আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বাটাটা দিয়েছি 2 টেবিল চামচ। তো এই পেঁয়াজ, রসুন আর আদা এই তিনটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি। আমি মশলাগুলো কিন্তু আমি চিংড়িতেও ইউজ করেছি, এখানে শুধু কালারের জন্য দিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে চিংড়িগুলোকে ভেজে রাখা চিংড়িগুলো এই মশলাটার মাঝে দিয়ে দিব। তারপর কী করবেন, তারপর পানি দিবেন, 10-15 মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দিবেন। তারপর আমি এখানে কী করছি, ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আসলে ধনিয়া পাতা আর কাঁচামরিচ সবাই সব তরকারিতে দেয় না, কিন্তু যে দেয় সে বুঝে সে খায়। তো এই যে আমার ধনিয়া পাতার কাঁচামরিচটা দেওয়ার পর ভুনাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা। তো আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।